লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসের টাকার অপেক্ষায় যারা যারা আছেন, আপনাদের মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে? মে মাসে আপনাদের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে? এবারে মে মাসে কিছু কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ডাবল টাকা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ঢুকবে মে মাসে ডাবল টাকা। তো কারা পাবেন এই ডাবল টাকা? কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? এবং যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, তাদের টাকা মে মাসে কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? মে মাসে প্রতিবন্ধী ভাতা এবং বৃদ্ধ বিধবা ভাতার টাকা কবে ঢুকবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে? এই সকল আপডেট জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের টাকা দেওয়া হয় সাধারণত জেলাভিত্তিক এবং ধাপে ধাপে। জেলাভিত্তিক এবং ধাপে ধাপে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ক্রেডিট হয়ে যায়। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বর্তমানে 2,42,00,000 মহিলা। আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে মে মাসে? দেখুন, সাধারণত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ঢুকতে শুরু হয়ে যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। এবারে সামনে রয়েছে 4 তারিখ ভোটের রেজাল্ট, বিধানসভা ভোটের রেজাল্ট রয়েছে 4 তারিখ। এরপর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সম্ভবত 5 তারিখ থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। আপনারা যারা মে মাসের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনাদের টাকা 5 তারিখ বা 6 তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যাবে। 4 তারিখ যেহেতু রেজাল্ট রয়েছে, সেই দিন টাকা ঢুকবে না। আপনাদের 5 তারিখ বা 6 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। আপনাদের জেলাভিত্তিক এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। সেই কারণে কিছু কিছু উপভোক্তার কয়েকদিন আগেই টাকা ঢুকে যায়। আবার কিছু কিছু উপভোক্তার কিছুদিন পর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যায়। আপনারা 5 তারিখ বা 6 তারিখ থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এবারে কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডাবল টাকা। দেখুন, যারা এপ্রিল মাসে এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনারা মে মাসে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ডাবল টাকা। সবাই পাবেন এমনটা কিন্তু নয়। শুধু যারা এপ্রিল মাসে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনারাই পাবেন এই মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডাবল টাকা। যাদের যাদের এপ্রিল মাসে টাকা আটকে গিয়েছিল বা টাকা আন্ডার প্রসেসিং এ ছিল বা কোনো টেকনিক্যাল সমস্যার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা ঢোকেনি, আপনারা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডাবল টাকা পাবেন। অর্থাৎ যারা ১৫০০ টাকা করে পেতেন, তারা পাবেন ৩,০০০ টাকা করে, এবং যারা ১৭০০ টাকা করে পেতেন, তারা পাবেন ৩৪০০ টাকা করে। যারা এপ্রিল মাসে টাকা পাননি, আপনারাই পাবেন এই মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডাবল টাকা। এবারে যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনারা কবে পাবেন বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা? দেখুন, সামনে যেহেতু রয়েছে বিধানসভা নির্বাচনের রেজাল্ট, আপনাদের আগে মে মাসে এই বিধানসভা নির্বাচনের রেজাল্টের আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিবন্ধী ভাতা এবং বৃদ্ধ বিধবা ভাতার টাকা ঢুকবে না। আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে সাথে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকতে চলেছে। 5 তারিখ, 6 তারিখ বা 7 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্প নিয়ে যে কোনো সমস্যা হলে আমায় কমেন্ট বক্সে বলে যাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।